প্রিয় ছাত্ররা, আমি তোমাদের ক্লাস 10-এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এই যে প্রথম চ্যাপ্টারটা আছে এই সম্পর্কে আলোচনা করছি এবং তারপরে আমরা অঙ্কে যাব। তো আলোচনা করছি এই কারণে যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে সেটা আগে আমাকে জানতে হবে। দেখো, তোমরা আগে দুই ধরনের সমীকরণ সমাধান করা শিখে এসছো। একটা ছিল একচল বিশিষ্ট একঘাত সমীকরণ, ধরো 2x - 3 = 0, অতএব x = 3/2। এটা হচ্ছে একচল বিশিষ্ট একঘাত সমীকরণ। আর একটা সমীকরণ সমাধান তোমরা করে এসছো এরকম, ধরো x + y = 21, 5x + 6y = কথা ধরো 70। তাহলে x আর y এর মান কত? এই যে ইকুয়েশন এরকম সমাধান করে এসছো, এটা হচ্ছে দ্বিচল বিশিষ্ট একঘাত সমীকরণ। দ্বিচল কেন বলেছিলাম? দুটো চল ছিল, সেই কারণে একে আমরা দ্বিচল বিশিষ্ট বলেছিলাম। ঠিক একই রকমভাবে তাহলে আমরা দ্বিঘাত সমীকরণ কাকে বলবো? ধরো আমরা যে কোনো একটা ইকুয়েশন লিখছি, x² + 5x মাইনাসে ধরো কথা বলছি 204 = 0। এই যে সমীকরণটা আমরা লিখলাম, এই সমীকরণে চলরাশি একটা বা চল সংখ্যা একটা, সেই কারণে একে বলছে একচল বিশিষ্ট। দ্বিঘাত কেন বলছে? দেখো, এই এক্সের যে সর্বোচ্চ ঘাত বা পাওয়ার সেইটা কত? সেটা হচ্ছে 2। সেই জন্য দুই ঘাত বিশিষ্ট সমীকরণ বলছে। এই সমীকরণকে সমাধান করলে আমরা এক্সের দুটো মান পাবো, একটা দুটো মান পাবো। এটা সর্বদা মনে রাখবে যে দ্বিঘাত সমীকরণকে সমাধান করে চলরাশির বা চল সংখ্যার আমরা দুটি মান পাবো, যে কারণে একে বলছে দ্বিঘাত সমীকরণ। এবার কথা হচ্ছে এই দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ কি? দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হচ্ছে ax² + bx + c = 0, যেখানে a, b, c বাস্তব সংখ্যা এবং a ≠ 0। কেন a ≠ 0? যদি a এর ভ্যালু 0 হয়ে যায় তাহলে এই টার্মটা কিন্তু আর থাকবে না। ধরো আমি ধরে নিচ্ছি a = 0, তাহলে আমার কি এসে দাঁড়াবে? 0 × x² + bx + c = 0 বা bx + c = 0। দেখো, এটা কিন্তু এখন আর দ্বিঘাত সমীকরণ থাকলো না, সেটা হয়ে গেল কি একঘাত সমীকরণ, কারণ এখানে x এর পাওয়ার 1। সেই কারণে দ্বিঘাত সমীকরণ হতে গেলে পরে আমাকে a ≠ অবশ্যই 0 হতে হবে এবং abc বাস্তব সংখ্যা। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। এবার কথা হচ্ছে এই দ্বিঘাত সমীকরণের একটা বীজ কখন অবশ্যই শূন্য হবে? যদি ধরো আমরা ধরে নিই এখানটায় এই যে সি ধ্রুবক অংশটা, সি এর মান 0, তার মানে ইকুয়েশনটা কি দাঁড়াবে? ax² + bx + 0 = 0। তার মানে ax² + bx = 0। এখান থেকে x কমন নিলে পরে কি থাকে? ax + b = 0। তার মানে একটা যদি এই ধ্রুবক পার্টটা 0 হয় তাহলে ওই সমীকরণের, ওই দ্বিঘাত সমীকরণের একটা মান কিন্তু অবশ্যই কি হবে? একটা মান অবশ্যই 0 হবে। তাহলে এরকম ইকুয়েশনে আমরা আগে জেনে এসেছি, যদি এরকম আসে গুণ আকারে পাই আমরা, তখন আমরা কি লিখি? হয় x = 0 অথবা ax + b = 0 অথবা x = -b/a। দেখো, এই যে x = 0 পেলাম, তার মানে ধ্রুবক অংশটা যদি 0 হয় তাহলে ওই সমীকরণের একটা মান সর্বদা শূন্য হবে। এই যে একটা মান কথাটা বলছি, x এর একটা মান, দুটো মান বলছি, এই মানকে বলা হয় ওই সমীকরণের বীজ। তাহলে x এর যে মান আমরা পাচ্ছি, x এর যে মান পাবো, x এর যে মান পেলাম তাকে কি বলে? তাকে বীজ বলে, তাকে। ঠিক আছে? তাহলে একটা দ্বিঘাত সমীকরণের কটা বীজ? একটা দ্বিঘাত সমীকরণের অবশ্যই দুটো বীজ। মনে করো আমরা ধরে নিচ্ছি এই যে আমরা ax² + bx + c = 0, এই যে সাধারণ রূপটা লিখেছিলাম, এই সমীকরণের
চলস রাশির একটা বীজ হচ্ছে আলফা, অর্থাৎ এক্স, এটাকে সমাধান করলে যে দুটো মান পাবো এক্সে তার একটা মানের হচ্ছে আলফা। যদি এই একটা মান আলফা হয়, অর্থাৎ বীজ আলফা হয়, তাহলে এই বীজটা কিন্তু অবশ্যই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই ইকুয়েশনটাকে সিদ্ধ করবে। তার মানে এই মানটাকে এক্সের আলফা এক্স ইজিক্যাল টু যদি আমরা আলফা এই সমীকরণে বসাই, সেটার মান কিন্তু অবশ্যই শূন্য হবে। তাহলে কি হবে, এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইকুয়াল টু 0 হবে। এ তো যদি আলফা আমরা এক্স ইজিক্যাল টু আলফা হয়, আমরা যেহেতু বলছি এটা দ্বিঘাত সমীকরণ, তার মানে এক্সের আরও একটা মান পাবো আমরা সেটা ধরে নিচ্ছি, ধরো এক্সের আর একটা মান হচ্ছে বিটা। তাহলে সেক্ষেত্রেও কিন্তু এক্সের জায়গায় যদি আমরা বিটা বসাই, অর্থাৎ এ বিটা স্কোয়ার প্লাস বি বিটা প্লাস সি, এটা সমান কী হবে, 0 হবে। অর্থাৎ এক্সের যে দুটো মান পাবো সেই দুটো মান কিন্তু ওই সমীকরণকে বসালে সিদ্ধ করবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে কি বললাম, কখন একটা মান শূন্য হবে, কখন, আচ্ছা, আর যে দুটো মান পাবো সেই দুটো মান ওই সমীকরণটাকে কি করবে, সিদ্ধ করবে। এবার হচ্ছে যে কোনো দ্বিঘাত সমীকরণের কি আমরা মান পাবো, সমাধান করলে মান পাবো না। সব দ্বিঘাত সমীকরণকে কিন্তু সমাধান করলে আমরা মান পাবো না। কীরকম পাবো না, ধরো 25 এক্স স্কোয়ার প্লাস 9 ইকুয়াল টু 0, এখান থেকে আমরা লিখতে পারি, বা 25 এক্স স্কোয়ার ইজিক্যাল টু -9, অতএব এক্স স্কোয়ার ইজিক্যাল টু -9/25। এক্স স্কোয়ার সমান আমরা এটা লিখতে পারি, কিন্তু এক্স বলেছি আমরা কি, এক্স একটা বাস্তব সংখ্যা। তো এক্স যদি বাস্তব সংখ্যা হয়, তাহলে কোনো বাস্তব সংখ্যার বর্গ কখনোই ঋণাত্মক হতে পারে না। আবার বলছি, আমরা তো ধরেছিলাম এবিসি বাস্তব সংখ্যা এবং এক্সও বাস্তব সংখ্যা, তাই যদি হয় তাহলে কোনো বাস্তব সংখ্যার বর্গ সেটা কখনোই নেগেটিভ হতে পারে না। তার মানে সব দ্বিঘাত সমীকরণের কিন্তু সমাধান থাকবে এমন কোনো কথা নেই, কখনোই। অর্থাৎ সব দ্বিঘাত সমীকরণের কিন্তু সমাধান থাকবে না। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করলাম, দেখো কি কি খেয়াল করলাম। আমরা বলছি কখনো চল সংখ্যার মান 0 হতে পারে, কখনো তার মান ধনাত্মক সংখ্যা হতে পারে, ঋণাত্মক সংখ্যা হতে পারে, আবার কখনো বলছি কোনো দ্বিঘাত সমীকরণ সমাধান করতে গেলে তার আমরা বাস্তব মান পাবো না। তাহলে এই যে বীজ সমীকরণটার বীজ, এই সমীকরণটার বীজ বিভিন্ন প্রকৃতির হচ্ছে, সেই কখন কোন প্রকৃতির হবে সেটা জানার জন্য আমরা কি করে জানবো, কি করে বুঝবো? এটা বোঝার জন্য আমরা এই যে তোমার দ্বিঘাত সমীকরণ যে সাধারণ রূপের যে সমীকরণটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই সমীকরণটাকে আমরা সমাধান করব। সমাধান করলে কি পাবো দেখি, আমরা এটাকে এক্স দিয়ে এ দিয়ে ভাগ করছি, এ দিয়ে ভাগ করলে কি হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স বাই এ প্লাস সি বাই এ ইকুয়াল টু 0, উভয় পক্ষে এ দিয়ে ভাগ করলাম। এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 2, এ মানে এক্স, বি মানে বি বাই 2a, এই 2 কাটলে পরে বি বাই এ থাকে, তার মানে এখানে যা আছে সেই জিনিসটাই হয়। তার মানে এখানে বি কত, বি হচ্ছে বি বাই 2a তার হোল স্কোয়ার। এটা বেশি নিয়েছি, তাহলে এটাকে আমরা মাইনাস করে দিলাম, তার সঙ্গে কি আছে, তার সঙ্গে সি বাই এ আছে ইকুয়াল টু 0। এবার এইটুকু দেখো সূত্রে এসছে, এটুকু কি সূত্রে এসছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার। এটা সমান আমরা লিখতে পারি, এটা ওপাশে গেলে কি হবে, প্লাস, তাহলে प्लस बी स्क्वायर बाई 4 ए स्क्वायर माइनस सी बाई ए और ए एक्स प्लस बी बाई 2 ए तार होल स्क्वायर
ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac বাই 4a স্কোয়ার, বা এক্স প্লাস বি বাই 2a ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 4a স্কোয়ার, এটা রুটের মধ্যে থাকলো। অতএব এক্স ইকুয়াল টু, এটাকে ওপাশে নিয়েছে মাইনাস বি বাই 2a প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। অর্থাৎ আমরা এই এক্সের দুটো মান পেলাম এই ইকুয়েশন থেকে। কি কি দুটো মান পেলাম? একটা হচ্ছে প্লাস দিয়ে আর একটা পাবো মাইনাস দিয়ে। তার মানে মান দুটোকে আগে সেটা লিখি, দেখো মাইনাস বি বাই 2a মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটা একটা, মাইনাস বি বাই 2a প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই দুটো এক্সের মান আমরা ওই সমীকরণ সমাধান করে পেলাম। এইবার কথা হচ্ছে, এই যে সমাধান করে এক্সের দুটো মান পেলাম, তার মধ্যে এই যে পার্টটা বি স্কোয়ার মাইনাস 4ac, এই অংশটার উপরে কিন্তু এই সমীকরণের বীজ কেমন হবে সেটা নির্ভর করে। কেমন হবে বলতে, ওই যে আগের আমরা বলে এলাম এক্সের মান কি 0 হবে, এক্সের মান ধনাত্মক হবে, এক্সের মান ঋণাত্মক হবে, আদৌ কি এক্সের মান বাস্তব বীজ পাবো, ইত্যাদি ইত্যাদি। এই যে কথাগুলো আমি বলে এসেছি আগে, সেইটা কিন্তু এই বি স্কোয়ার মাইনাস 4ac এর উপর নির্ভর করবে। তাহলে কীরকম নির্ভর করবে? যদি 1 নম্বর, যদি বি স্কোয়ার মাইনাস 4ac এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ 0 বা 0 থেকে বড় হয়, তাহলে কি হবে? এর বাস্তব মান পাওয়া যাবে, বাস্তব মান আমরা পাবো, বাস্তব মান পাবো। যদি আমরা এটা না হয়, অর্থাৎ 2 নম্বর কি, যদি এটা বি স্কোয়ার মাইনাস 4ac লেস দ্যান 0 হয়, তাহলে কিন্তু এর কোনো বাস্তব মান পাবো না, বা বাস্তব মান বা বাস্তব বীজ যাই বলি না, মান আমরা এত সময় মান বলছি সেটা মানই বলছি, বাস্তব বীজ পাবো না। এটা মাথায় রাখবে। এই শর্তের উপরে কিন্তু সমীকরণের বীজ কেমন হবে সেটা নির্ভর করবে। এইবার কথা হচ্ছে, যদি বাস্তব মান আমরা পাই, তাহলে সেই বাস্তব মানের প্রকৃতি কেমন হবে সেটা বলছে। বাস্তব মান পেলে পরে সে বাস্তব মান দুটো প্রকৃতি হতে পারে, সে মান দুটো সমান হতে পারে, আবার সে মান দুটো কী হতে পারে? অসমানও হতে পারে। কখন সমান হবে আর কখন অসমান হবে? তাই এই 1 নম্বর থেকে আবার এই দুটো ভাগ আমরা লিখতে পারি। ধরো 1-এর এ যদি বি স্কোয়ার মাইনাস 4ac এটা সমান 0 হয়, তাহলে বীজদ্বয় বাস্তব ও সমান হবে। যদি বি বলছে, যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0 হয়, তাহলে বীজদ্বয় বাস্তব ও অসমান হবে, অসমান হবে। এটা আর কখন পাবো না সেটা তো আগেই বলে আসলাম। যদি আবার আর লিখছি না, যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দ্যান 0 হয়, তাহলে আমরা কোনো বাস্তব বীজ পাবো না। এই হচ্ছে তোমার একটা দ্বিঘাত সমীকরণের থেকে বীজ পাওয়ার যে শর্ত, সেটা আমরা এইভাবে বের করতে পারি সে কীরকম বীজ হবে। এই যে সূত্রটা, এই সূত্রটাকে বলা হয় শ্রীধর আচার্যের সূত্র। এই সূত্রটাকে বলা হয় কি, আচ্ছা আর একটা জিনিস বলা হলো না, সেটা বলছি। শ্রীধর আচার্যের সূত্র, যেহেতু এটার উপর নির্ভর করে সমীকরণটার বীজ কেমন হবে আমরা বলতে পারছি, সেই কারণে বি স্কোয়ার মাইনাস 4ac এটাকে বলা হয় নিরূপক। আবার বলছি, যেহেতু বি স্কোয়ার মাইনাস 4ac এটার উপর নির্ভর করে বা এটার সাহায্যে আমরা সমীকরণের বীজ কেমন হবে বলতে পারছি, সেই কারণে বি স্কোয়ার মাইনাস 4ac এটাকে বলা হয় কি? নিরূপক। এ নিরূপণ করে দিচ্ছে, সেই জন্য একে বলা হয় কি? নিরূপক। এইবার হচ্ছে, এই যে আমরা এক্সের দুটো মান পেলাম, বা এক্স ইজ ইকুয়াল টু এটা একটা মান আর এটা একটা মান, এই পদ্ধতিতে একবারে কোনো দ্বিঘাত সমীকরণের মান বের করার এই যে পদ্ধতি, এটাকে বলা হয় শ্রীধর আচার্যের সূত্র। আবার বলছি,
এই বীজ নির্ণয়ের দ্বিঘাত সমীকরণের এই বীজ নির্ণয়ের এই যে পদ্ধতি, এই সূত্রটিকে বলা হয় কি, এই পদ্ধতি বা সূত্রটি, এই সূত্রটিকে বলা হয় শ্রীধর আচার্যের সূত্র। অর্থাৎ আমরা কোনো একটা ইকুয়েশন দেওয়া থাকলে সেই ইকুয়েশন থেকে একবারে এই ফর্মুলায় মান বসিয়ে সহজেই কিন্তু আমরা তোমার ওই সমীকরণটার মান বের করতে, সমীকরণের বীজের মান বের করতে পারি। যেমন ধরো তোমাদের একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। ধরো একটা উদাহরণ হচ্ছে x² - 3x - 70 = 0। এখানটায় a সমান কত, এখানে a সমান 1, b সমান কত, b সমান -3, c সমান -70। তাহলে আমরা x সমান কি লিখে এসেছিলাম, x সমান -b/2a ± √b² - 4ac/2a। এই হচ্ছে মান দুটো ছিল, এখানে মান বসাও। মাইনাস b সমান কত, -3, a সমান কত, a সমান 1, তার মানে 2 প্লাস মাইনাস √b মানে কত বলেছি, -3, তার মানে -3 তার হোল স্কোয়ার, -4, a মানে 1, c মানে -70/2a, a মানে 1। এইটা এবার এটাকে সমাধান করো। এটা করলে পরে মাইনাস হচ্ছে +3, 3/2, 3, আচ্ছা এটা পুরো /2 লিখতে পারি, যেহেতু এখানে 2 হচ্ছে, এখানে 2 হচ্ছে, দেখো এটা 2 থাকলো, তাহলে মাইনাস হচ্ছে +3 প্লাস মাইনাস, এখানে 3 3 9, আর এটা হচ্ছে কত, মাইনাস হচ্ছে প্লাস 4 7 28, 280 প্লাস 9 মানে 289, 289 মানে কার রুট, 17 রুট। তাহলে আমরা প্লাস মাইনাস √, এখানে লিখছি 289, এটা সমান 3 প্লাস মাইনাস 17/2। এখান থেকে আমরা একটা মান লিখতে পারি 17 + 3/2, আর একটা লিখতে পারি 3 - 17/2। এটা মানে 17 আর 3 20 সমান হচ্ছে 10, আর 17 × 14 -7। তার মানে এইটা হচ্ছে তোমার x এর দুটো মান। আমরা এইভাবে একবারে মান বসিয়ে এই সূত্রের সাহায্যে সমীকরণের বীজ দুটো বের করতে পারি। এইবার কথা হচ্ছে এই যে দুটো বীজ আমরা পাচ্ছি, সেই বীজ দুটোর মধ্যে আর এই সমীকরণটা সহগের মধ্যে সম্পর্ক কি, ax² + bx + c = 0। এই সমীকরণটা যদি দুটো বীজ আমরা আলফা বিটা বলি, তাহলে এই আলফা বিটার মধ্যে, এই আলফা বিটার সঙ্গে এই যে x² এর সহগ, x এর সহগ এবং ধ্রুবক পার্ট, এর সম্পর্ক কি, সেটা আর একটা কোশ্চেন। সেটা হচ্ছে যদি আলফা প্লাস বিটা দুটো বীজ হয়, তাহলে আলফা প্লাস বিটা সমান হচ্ছে -b/a। তার মানে কি, x এর সহগ বাই x² এর সহগ, এবং বীজদ্বয়ের গুণফল সমান হচ্ছে c/a। এখানে কিন্তু আর মাইনাস নেই, এখানে প্লাস। তার মানে কি, ধ্রুবক অংশ বাই x² এর সহগ। এটা হচ্ছে তোমার যে দ্বিঘাত সমীকরণের যে দুটো বীজ, সেই বীজ দুটোর সঙ্গে আমার ওই সমীকরণের x² এবং x এবং ধ্রুবক পার্টের যে সহগ রয়েছে তার সম্পর্ক। তো আমাদের এই চ্যাপ্টারটা করতে গেলে পরে যে বিষয়বস্তু বা যেটুকু যা সূত্র সম্পর্কে জানা দরকার সেটা হচ্ছে এটুকু। এরপর আমরা এই চ্যাপ্টারের অঙ্ক করব। আমরা সেকেন্ড ভিডিও থেকে, পরের ভিডিও থেকে এই চ্যাপ্টারের অঙ্ক শুরু করব। এটা এখানেই আমরা শেষ করলাম।